পৃথিবীর কোথাও গভীর সমুদ্রে ভাসছে এক বিশাল স্টিলের শহর, যেখানে একসাথে বসবাস করছে ৫,০০০ মানুষ। না, এটা কোনো সিনেমা না, এটা বাস্তব। আপনি কল্পনা করতে পারেন এমন একটা জায়গা যেখানে মাসের পর মাস মাটিতে পা না রেখেই মানুষ বেঁচে থাকে, কাজ করে, যুদ্ধের জন্য প্রস্তুত থাকে? আপনি দেখছেন টেকনো এক্সপ্লেইনস। আজকের ভিডিওতে আমরা ঢুকে যাব বিশ্বের সবচেয়ে শক্তিশালী ভাসমান যুদ্ধঘাঁটির ভেতরে। জানব কিভাবে ৫,০০০ মানুষকে খাওয়ানো হয়, কোথায় ঘুমায়, কিভাবে গোসল করে, আর কিভাবে একটা শহর সমুদ্রের মাঝখানে বেঁচে থাকে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ যত সামনে যাবেন তত অবাক হবেন। শুরুতেই একটা প্রশ্ন, আপনি কি কখনো এমন অবস্থায় ছিলেন যেখানে পুরো দিনের খাবার আপনার পছন্দ ছাড়া অন্য কেউ ঠিক করে দিয়েছে? কমেন্টে জানিয়ে দিন। এটা হচ্ছে ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। $13 বিলিয়ন এই জাহাজে একসাথে থাকে হাজার হাজার নৌসেনা। প্রতিদিন এখানে তৈরি হয় প্রায় ১৭,০০০-এর বেশি খাবার। ভাবুন একবার, দিনে ৩ বেলা না, ২৪ ঘন্টা রান্না চলছে। কারণ এখানে কাজ থামে না ১ সেকেন্ডের জন্য। প্রতিদিন প্রায় ১,৬০০ পাউন্ড মুরগি, শত শত লিটার দুধ, হাজার হাজার কাপ কফি খরচ হয়। আর পুরো জাহাজের খাবারের খরচ প্রতিদিন $৪৫,০০০ থেকে $৬৫,০০০। আপনি যদি এখনও ভিডিওটা উপভোগ করেন তাহলে একটা লাইক দিয়ে দিন, আর আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। কিন্তু সমস্যা হলো, এই জাহাজ তো মাঝ সমুদ্রে, এখানে তো বাজার নেই। তাহলে খাবার আসে কোথা থেকে? প্রতি ৭ থেকে ১০ দিনে বিশাল সাপ্লাই জাহাজ এসে এই যুদ্ধ জাহাজের পাশে চলে আসে। দুইটা জাহাজ একই গতিতে চলতে চলতেই হাজার হাজার কেজি খাবার ট্রান্সফার করা হয়। একটা ভুল মানেই দুর্ঘটনা। এখানে প্রতিটি নৌসেনার জন্য নির্দিষ্ট ক্যালোরি হিসাব করে খাবার দেওয়া হয়। মেনু পরিবর্তন হয় ১৪ থেকে ২১ দিন পর পর। এখন ভাবুন, আপনি লাইনে দাঁড়িয়ে খাবার নিচ্ছেন, হঠাৎ সাইরেন বাজল, সাথে সাথে সব ফেলে দৌড়। হয়তো এরপর ৭ থেকে ৮ ঘন্টা আর খাওয়ার সুযোগই পাবেন না। এমন পরিস্থিতিতে আপনি টিকে থাকতে পারবেন? কমেন্টে লিখে জানান। এবার আসি ঘুমের কথায়। আপনি কি কখনো এমন বিছানায় ঘুমিয়েছেন যেখানে আপনি ঠিকমতো ঘুরতেই পারবেন না? এখানে নৌসেনারা ঘুমায় র‍্যাক নামের ছোট বেডে, একটার উপর আরেকটা ৩ তলা করে সাজানো। প্রতিটি বেড মাত্র ৭৭ ইঞ্চি লম্বা আর ২৭ ইঞ্চি চড়া, আর উপরের বেডের সাথে ফাঁকা মাত্র ২০ ইঞ্চি। মানে আপনি প্রায় একটা বাক্সের ভিতরে ঘুমাচ্ছেন। এই জন্যই অনেক নৌসেনা এগুলোকে বলে কফিন বেড। একটা ছোট লকারে আপনাকে ৬ মাসের সব জিনিস রাখতে হবে। আর সবচেয়ে বড় সমস্যা, শব্দ। উপরে যুদ্ধবিমান ওঠানামা করছে, চারপাশে মেশিনের আওয়াজ, মানুষের চলাফেরা। ঘুমানোই একটা যুদ্ধ। ভিডিওটা যদি এখনও ইন্টারেস্টিং লাগে তাহলে সাবস্ক্রাইব করে রাখুন, সামনে আরও অবাক করা তথ্য আছে। এবার আসি গোসল আর পরিষ্কার থাকার ব্যাপারে। ১০০ জন মানুষের জন্য মাত্র ৩ থেকে ৪টা শাওয়ার। ভাবতে পারেন, এখানে নেভি শাওয়ার নামে একটা সিস্টেম আছে। পানি চালু করে শরীর ভিজান, বন্ধ করে সাবান দিন, আবার চালু করে ধুয়ে ফেলুন। পুরো গোসল মাত্র ৩ গ্যালন পানিতে, যেখানে সাধারণ মানুষ ব্যবহার করে ৬০ গ্যালন। কারণ এখানে পানি খুব মূল্যবান। এখানে টয়লেটও আলাদা, ভ্যাকুয়াম সিস্টেম দিয়ে সব টেনে নেওয়া হয়। কিন্তু সমস্যা হলো, প্রতিদিনই 2টা বড় ব্লকেজ হয়, আর একটা বড় ক্লগ পরিষ্কার করতে খরচ হয় প্রায় $৪ লক্ষ। হ্যাঁ, শুধু টয়লেট পরিষ্কার করতে। আপনি কি এমন জায়গায় থাকতে পারবেন? নিচে লিখে জানান। এবার আসি কাপড় ধোয়ার কথায়। প্রতি সপ্তাহে ১,৫০,০০০ পাউন্ড কাপড় ধোয়া হয়। বিশাল মেশিন, প্রচণ্ড গরম পরিবেশ, ১২ থেকে ১৬ ঘন্টার কাজ। অনেক সময় কাপড় হারিয়েও যায়, তাই অনেকেই নিজে হাতে কাপড় ধুয়ে নেয়।
এই জাহাজে আছে হাসপাতাল, জিম, দোকান, এমনকি লাইব্রেরিও। মানে এটা পুরো একটা শহর। কিন্তু এই শহরে জীবন সহজ না। এখানে প্রতিটা দিন একটা চ্যালেঞ্জ। তবুও এই মানুষগুলো কাজ করে যাচ্ছে, কারণ তারা শুধু নিজের জন্য না, পুরো দেশের জন্য কাজ করছে। শেষে একটা প্রশ্ন, আপনি কি পারবেন টানা 6 মাস এমন একটা জাহাজে থাকতে, যেখানে নেই ব্যক্তিগত জীবন, নেই স্বাধীনতা, আছে শুধু দায়িত্ব আর নিয়ম? কমেন্টে আপনার উত্তর জানাতে ভুলবেন না। এই ছিল আজকের ভিডিও। যদি আপনার কাছে নতুন কিছু মনে হয়ে থাকে, তাহলে ভিডিওটি লাইক দিন, শেয়ার করুন, আর টেকনো এক্সপ্রেস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে পরের ভিডিওতে।